কালকে বাজার করতে গিয়ে আমি কি করছি না করছি তা নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা না করে 8টার দিকে বাজারে ব্যাগ নিয়ে বাজার করার জন্য চলে গিয়েছিলাম। বাসা থেকে বের হয়ে দেখি একটা রিক্সাও নেই। কিছুক্ষণ ওয়েট করলাম, পরে 2-1টা রিক্সা আসছিল, অন্যরা নিয়ে নিল। তো আর কি করা, আরও কিছুক্ষণ ওয়েট করলাম, যখন পেলাম না তখন হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম। বাসার পাশে কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমি বাসার পাশ থেকে না করে অন্যখানে গিয়েছিলাম কেনার জন্য। সেখানে গিয়ে যদি আরও নতুন নতুন সবজি পাওয়া যায় সেটা ভেবে। আব্বু আগের দিন আম্মুকে অনেক বাজার করে দিয়েছে এবং আম্মু আমাকে জিজ্ঞেস করতেছিল তোমার কি কি প্রয়োজন, কি কি লাগবে। তোমার আব্বু তোমাকে সাথে নিয়ে সব কিছু বাজার করে দিবে। আবার আব্বু বলতেছিল তোমার কি লাগবে চলো আমি কিনে দিচ্ছি। আমি আব্বুকে বললাম তুমি টাকা দিয়ে দিও, আমি কিনে নিব। পরে আব্বু বলতেছিল কি কি লাগবে তোমার, তা আমি যখন বললাম এত কিছু লাগবে, তখন আব্বু আমাকে 5,000 টাকা দিয়েছিল। এই তো তারপর বাজারে চলে আসলাম। আসার পর মুরগির দোকানে গেলাম, এখান থেকে 2টা মুরগি নিয়ে কেটে পরিষ্কার করে রাখতে বললাম। এরপর মাছের দোকানে গেলাম, বাসায় রুই মাছ আছে আমার, সেই জন্য আমি সিলভার মাছ নিলাম এবং কেটে দিতে বললাম। তারপরে তেলাপিয়া নিলাম, তেলাপিয়া সিলভার দুটোই পছন্দ। তেলাপিয়া মাছ গোটা করে ভাজলে আমার খেতে ভালোই লাগে। এইখানে খালারা মাছ কাটতেছিল, তো আমারগুলো 40 টাকা দিয়ে কেটে নিলাম। দোকানে এসে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আলু, সবজি নিলাম। তারপর মুদিখানার দোকানে চলে আসলাম। এখান থেকে মুরগির 20টা ডিম নিয়েছি এবং তেল থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় যত জিনিস ছিল সব কিছু নিয়েছি। তারপর প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাইরে দাঁড়ায় থেকে কেনা সম্ভব না, তাই সবাই সবার দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিল, আমিও। এরপর এই দোকানে এসে ঘি, মুড়ি, চিড়া, গুঁড়ো দুধ, অরেঞ্জ জেলি, 2টা স্প্রাইট, চকলেট, বিস্কিট, চা, পাউরুটি আরও অনেক কিছু নিয়েছিলাম। এখান থেকে আনারস, তরমুজ আর আপেল নিয়েছিলাম। সব কিছু কেনা কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রিক্সা নিয়ে নিলাম। রিক্সায় আসতেছিলাম তো খুব সুন্দর বাতাস হইতেছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কারণ সকালে তো খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য। তো আমি বাসা থেকে নাস্তা করে গিয়েছিলাম না, তাই বাইরে নাস্তা করে নিয়েছিলাম পরোটা এবং মিষ্টি। তো আমি যখন রিক্সায় আসতেছিলাম তখন রিক্সা থেকে আব্বুকে ফোন দিয়েছিলাম যে আব্বু তুমি গেট খুলে রেখে দিও, কারণ আমার কাছে বাজারে অনেক ব্যাগপত্র আছে, এত ব্যাগ নিয়ে আমি কিভাবে গেট খুলে বাসায় আসবো। তা আব্বু বলতেছিল হ্যাঁ আমি গেট খুলে রেখে দিয়েছি, তুমি চলে আসো। তারপর এই তো আমি চলে আসলাম। আমার কতগুলা ব্যাগ দেখো তোমরা। বাসায় এসে আম্মু জিজ্ঞেস করতেছিল কিছু খাইছি কিনা, বলছি খাইছি, তারপরও তরমুজ কেটে দিল। আম্মুরা মনে হয় এমনই হয়। খাওয়া শেষ করে একটু পর মাছ, মাংস সব কিছু ব্যাগ থেকে বের করে ফেললাম। তারপরে যেগুলো ওয়াশ করা প্রয়োজন ছিল সেগুলো ওয়াশ করে নিলাম। তারপর ওয়াশ করা শেষ করে প্যাকিং করে ফ্রিজে রেখে দিলাম। তারপরে সব বাজারগুলো ব্যাগ থেকে বের করে রাখছি। রাখার পরে এইগুলা জিনিস জায়গায় উঠাইতে হবে, সেই জন্য। তারপরে কোথায় কোথায় রাখবো, কোন কোন জিনিস কোন কোন জায়গায় যাবে, কোন কোন জায়গায় রাখতে হবে, সেগুলো সব গুছাই রাখলাম। সারাটা দিন চলে গেছে আমার এগুলা করতে। আম্মু বলতেছিল যে দাও আমি করে দিচ্ছি, কিন্তু আমি কোথায় কি রাখবো না রাখবো আম্মু তো ওইভাবে জানে না, তাই আমি বললাম থাক আমি নিজেই করে নিচ্ছি। আরও কিছু বাটি, ঘটি, ছোট বালতি কিনেছিলাম, ওইগুলা দেখাইলাম না। এইগুলা গুছাইতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।